হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব উইচ হ্যাট ইটালিয়ারের 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার কোকোকে, যে কিফরি এর সাথে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তবে এটা ঠিক তার বাড়ি না, এটা হলো তার অ্যাটেলিয়ার। মানে বুঝতেই পারছো, যেখানে সে থাকে আবার জাদুকরদের সব কাজকর্ম করে। কিফরি কোকোকে জায়গাটা দেখিয়ে বলে, এটাই আমাদের অ্যাটেলিয়ার। কোকো চারপাশটা দেখে একটু অবাক হয়ে যায় আর বলে, ওয়াও, জায়গাটা একটু অন্যরকম, তাই না? কোকো তার সাথে ভেতরের দিকে যেতে থাকে আর কিফরি তাকে ভরসা দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না কোকো, আমি তোমার বাড়ির চারপাশে জাদু বীজ পুঁতে দিয়েছি। কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে গাছ বেরিয়ে তোমার বাড়িটাকে 4 দিক দিয়ে পুরোপুরি সুরক্ষিত করে দেবে। তখন কেউ তোমার বাড়ির কোনো ক্ষতিই করতে পারবে না। অ্যান্ড ফাইনালি যখন আমরা সেই বইটা খুঁজে বের করতে পারবো, তখন ওই স্পেলটাকে বাতিল করে দিলেই তোমার মা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আর ঠিক এই কথাটা শোনার পরে আমাদের ছোট্ট কোকো আর নিজেকে ধরে রাখতে পারে না। লিটারালি কান্নায় ভেঙে পড়ে সে। যা যা হয়ে গেছে তার জন্য সে শুধু নিজেকেই দোষ দিচ্ছিল আর তার ভেতরটা কষ্টে দুমড়ে যাচ্ছিল। কিফরি তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন আমাদের ফোকাস করতে হবে সামনে কি আছে সেটার উপর। আমাদের একটাই লক্ষ্য, সেই স্পেলটা খুঁজে বের করা আর সেটাকে নষ্ট করে দেওয়া। এরপর কিফরি তার কাঁধে হাত রেখে বলে, চলো এবার ঘরের ভেতরে যাওয়া যাক। কিফরি কোকোকে একটা ঘরের ভেতরে নিয়ে আসে আর বলে, তুমি এখানেই আমার জন্য একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কোকো যখন সেখানে একা একা অপেক্ষা করছিল, ঠিক তখনই ঘরে এন্ট্রি নেয় একটা মেয়ে। আর মেয়েটা যে কি মিষ্টি দেখতে, তার কথা বলার ধরনটাও ভীষণ কিউট। আমরা দেখি কোকোর হাতে একটা জলের বুদবুদের মতো জিনিস, যেটা একটু আগেই কিফরি তাকে দিয়েছিল ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। কিন্তু কোকো বেচারি বুঝতেই পারছিল না যে ওটা দিয়ে ঠিক কি করতে হবে। তখনই সেই কিউটি, যার নাম টেটিয়া, সে কোকোকে বলে দেয় যে ওটা কিভাবে ব্যবহার করতে হবে। সে যখন কোকোকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে আরও একজন মিষ্টি মেয়ে চলে আসে। ওর নাম রিচে। রিচেও খুব কিউট ভাবে কোকোর সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে ওরা জিজ্ঞেস করে, তার মানে তুমিও এখানে নতুন অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছো? কোকো উত্তরে বলে, আমি ঠিক তা বলতে পারবো না। ওরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি কে? কোকো কিছুটা ইতস্তত করে জবাব দেয়, আসলে আমি তো এতদিন একজন সাধারণ মানুষই ছিলাম, কিন্তু এখন হয়তো জাদুকর হতে চলেছি। এই কথা শুনে টেটিয়া আর রিচে দুজনেই বেশ অবাক হয়। টেটিয়া হঠাৎ বলে, ওয়েট এক মিনিট, তুমি কি সেই মেয়েটা যার ব্যাপারে এখন সবাই জেনে গেছে? এই কথা শুনে কোকো মাথা নেড়ে হ্যাঁ বলে। টেটিয়া আর রিচের এটা শুনে কোকোর জন্য একটু খারাপই লাগে। ওরা যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই কিফরি সেখানে ফিরে আসে আর বলে, ও, তাহলে তোমাদের একে অপরের সাথে আলাপ হয়ে গেছে, এটা তো খুব ভালো ব্যাপার। যদিও কোকো হাসার চেষ্টা করছিল, কিন্তু তার মনে নিজের ভুলের জন্য একটা অপরাধ বোধ কাজ করছিল। কিফরে কোকোর দিকে একটা নতুন পোশাক এগিয়ে দেয় আর বলে, এটা পরে নাও, এখন থেকে তুমি এটাই পরবে, কারণ আজ থেকে তুমি আমার স্টুডেন্ট। এই কথাটার মাধ্যমে কিফরে কোকোকে আনুষ্ঠানিকভাবে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করে নেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কিফরে কোকোকে জাদুর জগৎ সম্পর্কে বোঝাচ্ছে। সে বলতে শুরু করে, শোনো কোকো, অনেক দিন আগের কথা, এমন একটা সময় ছিল যখন প্রায় সবাই জাদু ব্যবহার করতে পারত, কিন্তু তুমি তো মানুষের স্বভাব জানোই, তাই না? পাওয়ার পেলেই সেটার মিসইউজ করতে শুরু করে। ওরা এমন কিছু ভয়ঙ্কর স্পেল তৈরি করতে শুরু করে যা গোটা দুনিয়ার জন্যই বিপজ্জনক ছিল। এরপর কিছু জাদুকরদের একটা দল তৈরি করা হয়, যাদের কাজ ছিল এই জাদুর জ্ঞানকে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা। আর তখন থেকেই আমরা, অর্থাৎ জাদুকররা, এটা নিশ্চিত করি যাতে জাদুর শক্তি ভুল হাতে না পড়ে। আর যদি কেউ ভুলবশত জাদুর ব্যবহার দেখেও ফেলে, আমরা তার স্মৃতি মুছে দিই, যাতে মানব সভ্যতা আবার সেই ভয়ঙ্কর যুগে ফিরে না যায়। এই কথাগুলো শুনে কোকো এবার বুঝতে পারে কেন জাদুকররা সবার থেকে লুকিয়ে চুরিয়ে জাদু ব্যবহার করে। কিফরি আরও বলে, শুধু তাই নয়, কিছু নিষিদ্ধ জাদুও আছে যা সবাই ব্যবহার করতে পারে না। কোকো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তাহলে জাদু ঠিক কিভাবে কাজ করে আমাকে বলুন। কিফরি বোঝায়, দেখো, কিছু জাদু আছে যা তুমি সরাসরি মানুষের উপর ব্যবহার করতে পারবে না, যেমন রূপ পরিবর্তন, বয়স বদলে দেওয়া বা কাউকে নিয়ন্ত্রণ করার জাদু। এগুলো সবই নিষিদ্ধ। তবে তার মধ্যে একটা জাদু আমরা ব্যবহার করতে পারি, আর সেটা হলো কোনো মানুষের স্মৃতি মুছে দেওয়া। কোকো এবার বুঝতে পারছিল ব্যাপারটা সে যতটা সহজ ভাবছিল তার থেকে অনেক বেশি গভীর। কিফরে বলে, চলো এবার তোমাকে কিছু দেখাই। সে কোকোকে নিয়ে এগিয়ে যায় আর বলে, যেমনটা আমি বললাম,
আমরা মানুষের উপর সরাসরি জাদু ব্যবহার করি না, তার বদলে আমরা কোনো বস্তুর উপর জাদু প্রয়োগ করে তারপর সেটা ব্যবহার করি। এই বলে কিফরে তার ঘরের একটা জানালার উপর জাদু প্রয়োগ করে দেখায়। অ্যান্ড ভাই, জাদুটা কাজ করার সাথে সাথেই জানালার বাইরের দৃশ্যটা হুট করে একদম বদলে যায়। মনে হচ্ছিল যেন জানালাটা অন্য কোনো এক রিয়ালিটির সাথে কানেক্ট হয়ে গেছে। কিফরে দূরের একটা টাওয়ারের দিকে ইশারা করে বলে, ওই যে টাওয়ারটা দেখছো, ওখানে প্রচুর জাদুর বই রাখা আছে, আর ওই বইগুলোর মধ্যেই একটা বইতে সেই স্পেলটার ব্যাপারে লেখা আছে যেটা তুমি ব্যবহার করেছিলে। কোকো অধৈর্য হয়ে বলে, তাহলে আমরা কি এখনই ওখানে যেতে পারি না? কিফরে হেসে বলে, না, ওখানে যাওয়ার জন্য তোমাকে আগে অনেক কিছু শিখতে হবে, আর তার জন্য তোমাকে আমার কাছে ট্রেনিং নিতে হবে। এই বলে কিফরে তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেয় আর জিজ্ঞেস করে, সো বলো, তুমি কি জাদু শেখার জন্য তৈরি? কোকো আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, হ্যাঁ, আমি তৈরি। এরপর কিফরে কোকোকে তার থাকার ঘরটা দেখিয়ে দেয় আর বলে, আজ থেকে এটাই তোমার ঘর, তোমার সাথে এখানে আরো একজন থাকবে, ওর নাম আগট। কোকো ঘরের ভেতরে গিয়ে জাদুর জিনিসপত্রগুলো মুগ্ধ হয়ে দেখতে থাকে, আর যখন সে একটা টেবিল ছুঁতে যায় ঠিক তখনই ওপর থেকে একটা রাগী গলার আওয়াজ আসে, এই মেয়ে, ওটা আমার টেবিল, সরো ওখান থেকে। কোকো চমকে সরে দাঁড়ায় আর দেখে একটা ছেলে ওপর থেকে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটার নামই তাহলে আগট। অ্যাগট নিচে নেমে এসে রুক্ষ গলায় বলে, তোমার ব্যাপারে শুনে আমার খারাপ লেগেছে, কিন্তু সত্যি বলতে যা হয়েছে তার জন্য তুমিই দায়ী, তোমার জন্যই আজ তোমার মায়ের এই অবস্থা। অ্যাগটের এই কথাই কোকোর ভীষণ কষ্ট হয়, কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় যে যাই হয়ে যাক, আমি জাদু শিখবই আর মাকে আবার আগের মতো সুস্থ করে তুলব। অ্যাগট ব্যঙ্গ করে বলে, তোমার কি মনে হয় জাদু শেখাটা খুব সহজ? আমার এই হাতটা দেখছো, স্পেল প্র্যাকটিস করতে করতে আঙুলগুলোর কি হাল হয়েছে দেখেছো? পারলে একটা স্পেল কাস্ট করে দেখাও তো, তাহলে আমি মেনে নেব যে তোমার মধ্যে কিছু আছে। ওরা যখন এভাবে তর্ক করছিল তখনই দরজায় ট্যাটিয়া আর ঋষে এসে হাজির হয়। ওরা খুব মিষ্টি করে বলে, খাবার তৈরি হয়ে গেছে, চলো খেতে চলো। আগট বলে, আমার খিদে নেই, তোমরা যাও। এরপর সবাই মিলে একসাথে ডিনার করে। কিফেরির রান্না করা খাবারটা সবার দারুণ পছন্দ হয়। পরের দিন সকালের দৃশ্যে আমরা দেখি কিফেরি কোকোকে স্পেল আঁকা শেখাচ্ছে। এর কিছুক্ষণ পর কিফেরি কোকোকে জিজ্ঞাসা করে, তাহলে বলো তুমি কি শিখলে? কোকো বলতে থাকে যে একটা স্পেলের 3টে প্রধান অংশ থাকে, সিগিল, সাইন আর রিং। সিগিল হয় 4 রকমের, আগুন, আলো, জল আর হাওয়া। সে আরো বলে যে এই সব কিছুকে মিলিয়েই একটা সম্পূর্ণ ম্যাজিক তৈরি হয়। কিফরি কোকোকে বলে, ওয়াও, তুমি তো দারুণ তাড়াতাড়ি শিখছো, এবার তাহলে এটা একে দেখাও তো দেখি। কোকো একটা স্পেল আঁকার চেষ্টা করে, কিন্তু সেটা কাজ করে না। সে লজ্জা পেয়ে কাগজটা লুকিয়ে ফেলার চেষ্টা করে। কিফরি কাগজটা নিয়ে দেখে আর বলে, আরে তুমি তো সবই ঠিকঠাক এঁকেছো, শুধু এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে বাইরের রিংটা, এটা পুরোপুরি জোড়া লাগেনি, যতক্ষণ না রিং সম্পূর্ণ হবে স্পেল কাজ করবে না। কোকো তাড়াতাড়ি করে পেন্সিল দিয়ে রিংটা জুড়ে দেয়। এন্ড গেস হোয়াট, যেই না রিংটা সম্পূর্ণ হলো, অমনি কাগজটা থেকে সজোরে এক গাদা জল বেরিয়ে সোজা গিয়ে পড়ে অ্যাগটের গায়ে। অ্যাগট লিটারালি পুরোপুরি ভিজে যায়। কোকো তো ভয়ে শেষ যে অ্যাগট এবার নির্ঘাত রেগে গিয়ে তাকে বকবে। সে খুব কিউট ভাবে অ্যাগটের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু মজার ব্যাপার হলো অ্যাগট একদমই রাগ করে না। সে শান্তভাবে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি রাগ করিনি, একবার আমাকে তোমার আঁকা স্পেলটা দেখাও তো। কোকো তাকে কাগজটা দেয়। অ্যাগট কাগজটা দেখে বলে, দেখো তুমি যে সাইনগুলো এঁকেছো তার মধ্যে এই সাইনটা বাকিগুলোর থেকে একটু বড় হয়ে গেছে, আর ঠিক এই কারণেই জলের চাপটা একদিকে বেশি ছিল আর সোজা আমার গায়ে এসে পড়েছে। কোকো এবার নিজের ভুলটা বুঝতে পারে। কিফরি এই দৃশ্যটা দেখে মনে মনে খুব রিল্যাক্স হয়। সে ভাবে অ্যাগট পাশে থাকলে কোকো খুব তাড়াতাড়ি সবকিছু শিখে যাবে। অ্যাগট কিফরের দিকে তাকিয়ে বলে, এই বেশি উড়ো না। এরপর কিফরে ওঠান থেকে চলে যায়। অ্যাগট কোকোকে বলে, যদি তুমি সত্যি একজন ভালো জাদুকর হতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রমের জন্য নিজেকে তৈরি করতে হবে। কোকো দৃঢ়তার সাথে বলে, তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। আর এভাবেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এখন দেখার বিষয় কোকো আর অ্যাগটের এই জুটিটা কতটা জমে ওঠে, আর কোকো কি আদৌ তার মাকে বাঁচানোর রাস্তা খুঁজে পাবে? ওয়েল, সেটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।